বৃদ্ধা শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়ার অমানবিক ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে। গত কয়েক মাস ধরেই পুত্রবধূ সুমিরানী দে এমন কাণ্ড ঘটিয়ে আসছে। সবশেষ গত ২৪ সালের ৭ ডিসেম্বর সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় বড় ছেলে মৃত পরেশ চন্দ্র দের বসতঘরে বসবাসকালে একদল এসে হামলা চালায় এবং ভাঙচুর করে। ভাঙচুরের ঘটনার পর ওই বৃদ্ধা কল্পনা রানী দে গত কয়েক মাস ধরে চট্টগ্রামে মেয়ের বাড়িতে বসবাস করে আসছেন। গত কয়েকদিন আগে নিজ বাড়িতে এসে দেখেন ছেলের ঘরের দরজা বন্ধ, ঘরে প্রবেশের কোনো অবস্থা নেই। ঘটনাটি ঘটে চণ্ডীপুর ইউনিয়নের উত্তর ফতেপুর রমেশ কবিরাজ বাড়িতে। গত কয়েকদিন ধরে পুত্রবধূর এমন অমানবিক কর্মকাণ্ডের ফলে বৃদ্ধা কল্পনা রানী দে সহ্য করতে না পেরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেন। কল্পনা রানী দে অভিযোগে উল্লেখ করেন, আমি গত কয়েক মাস মেয়ের বাড়িতে সহ অন্যত্র স্থানে বসবাস করে আসছিলাম। বাড়িতে এসে বসতঘরে ঢুকতে বাধা প্রদান করছে ছেলের বউয়ের নির্দেশে বাড়ির লোকজন। আমি রান্নাঘরে বসবাস করেছিলাম, সেখানেও সমস্যা দেখে বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছি। আমার ছোট ছেলে আমার কথা মতো ঘর তৈরি করার মাঝামাঝি সময়ে উক্ত বিবাদীগণ তাতেও বাধা প্রদান করে। এমতো অবস্থায় আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার ছোট ছেলে আমাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে ডাক্তার আমাকে ঢাকায় হাসপাতালে নেওয়ার জন্য বলে থাকে। তারপর আমি পুনরায় আমার বাড়িতে ফিরে যাই এবং আমার বসতঘরে অবস্থান করে, কিন্তু গভীর রাতে বিবাদীগণ আমাকে বসতঘর থেকে টেনে হিঁচড়ে বের করে দেয়। এ বিষয়ে পুত্রবধূ সুমিরানী দে বলেন, আমার হাজব্যান্ড মারা যায়, এরপর থেকে আমি আমার বাচ্চাদের পড়াশোনার স্বার্থে বাবার বাড়িতে থাকি। আমার শাশুড়ি ঘরে একা থাকেন, এটা ওনার সমস্যা হচ্ছে। উনি চাচ্ছেন বাকি 2 ছেলের সংসারে থাকার জন্য, কিন্তু ওনাকে থাকতে দিচ্ছেন না। সবশেষ বৈঠকের সিদ্ধান্ত হয়েছে আমার শাশুড়িকে প্রতি মাসে খরচ দেওয়ার জন্য। আমি সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। তবে হামলা ও ভাঙচুরের বিষয়ে সুমিরানী দে অভিযোগ অস্বীকার করেন। কি গো মা, বসে আছেন কেন এখানে? বসে আছি, আমি আজ 22 দিনে বাড়িতে আসছি। মেয়ের বাড়ি গেছিলাম বেড়াইতে, বউ ঘরে উঠতে দেয় নাই, তো আমি কোথায় থাকবো? এখানে আসি। কি নাম ওর? সুমারানী। সুমারানী আপনাকে উঠতে দেয় না? না, উঠতে দিবে না। তার কি বলছে যে তার লাগি সম্ভব না, আমারে ঘরে উঠতে দেবে না, বাস। আর কোনো কারণ নেই? ও ছেলের বউ উঠতে দিবে না আপনাকে? হ্যাঁ। ও কোনো কারণ বলে না? মেজো ছেলে যে টানাটানি করছে, মেজো ছেলের বউ সবাই টানাটানি করছে। যে ঘর থেকে গেছে সে ঘরে তো উঠতে চাইতেছে উনি, ওটাও তো ওনার ছেলের ঘর, এটাও ছেলের ঘর, সবই তো ছেলের ঘর, কিন্তু ওই ঘর থেকে গেছে, ওই ঘরে উঠতে চাইতেছে। এখন আপনি উঠতে দিচ্ছেন না, বিষয়টা কি? আপনার শাশুড়ি না? ঠিক আছে, তো আমারও তো মা। ঠিক আছে, তো আপনি উঠতে দিবেন না কেন? অনেকটা তো আমি এই 10 জনের কথা ছাড়া তো আমি এখানে তারে দিতাম।